পেঁয়াজ রসুন দিয়ে আশা করি অনেকবারই ঘুগনি খেয়েছেন, তবে এই ঘুগনিটা কিন্তু একটু আলাদা। এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ ঘুগনি, আর এটা খেতে কিন্তু চমৎকার স্বাদ হয়। কিছু সিক্রেট উপকরণ দিয়ে আজকে বানাবো এই দারুণ স্বাদের নিরামিষ ঘুগনি। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, একটু ছোট সাইজের একটা টমেটো, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা। এবারে সব কিছুকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। অন্যদিকে দেখুন, একটা বাটির মধ্যে আমি এখানে 300 গ্রাম মতো মটর নিয়ে নিয়েছি, ঘুগনির মটর। ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর জন্য এটা কিন্তু বেশ একটু নরম হয়েছে, তবে এখনও এটা অনেকটাই শক্ত। তাই জন্য এটাকে এবার একটু প্রেসার কুকারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে নিলাম। এবারে মটরটা যেখানে ভিজিয়েছিলাম সেখান থেকেই হাত দিয়ে ছেঁকে ছেঁকে তুলে এই জলের মধ্যে মটরটাকে দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন, দিয়ে দুটো ঠিক সিটি দিয়ে আমি সেদ্ধ করব, যাতে জিনিসটা পুরোপুরি গলেও না যায়, আবার একদম সুন্দর সেদ্ধ হয়। এবারে দেখুন, ঢাকনা দিয়ে আমি ঠিক দুটো সিটি দিয়ে এটাকে নামিয়ে নিলাম। কড়াই গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের আলুকে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, যেটা এবার আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটু লালচে লালচে করে আলুগুলোকে ভাজবো। এই নিরামিষ ঘুগনিতে এরকমভাবে যদি একটু ছোট ছোট করে আলু ভেজে দিতে পারেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয়। আমার কথা শুনে এটা একবার করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবেই বানাই, আর আমার ঘরের সবাই এটা খেতে খুবই পছন্দ করে। তো আলুগুলোকে এইভাবে প্রথমে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি কুচি করে কেটে রাখা নারকেল। নারকেলগুলো একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকেও এবার একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব। যেহেতু এটা নিরামিষ ঘুগনি, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, আর এর মধ্যে যদি এই ভাজা নারকেলটা দেন তাহলে পরে দারুণ স্বাদ হয়। মুখে একটু একটু করে এই নারকেলগুলো যখন পড়বে, অসাধারণ লাগে। তো এই নারকেলগুলো আমি ভেজে আগে তুলে নিচ্ছি। এরপর এই তেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি। সব কিছু দিয়ে এই গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। যখন ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে টমেটো আর আদার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া অবধি কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ধিমে আছে এটাকে কষতে কষতে আস্তে আস্তে দেখবেন এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। বুঝবেন কষানো একদম পারফেক্টলি ডান। এরপরে দিতে হবে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, আস্তে আস্তে এই মশলাগুলো কষতে কষতেও কিন্তু তেলটা ছাড়তে শুরু করবে। পরিমাণ মতো নুন এবারে অ্যাড করব। এক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু মটর সেদ্ধ করার সময়ও অল্প নুন দিয়েছিলাম, কাজেই সেটা বুঝে সেই অনুযায়ী নুনটা এখানে দেবেন। তা না হলে কিন্তু নুনের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। তো এটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম। আমি আগে এর মধ্যে ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দেব। ওদিকে সেদ্ধ করে রাখা মটরটা ঠান্ডা হয়ে গেছে। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর ওই সেদ্ধ করে রাখা মটরটা কিন্তু এর মধ্যে এবারে অ্যাড করে দেব। মটরটা দেখুন একদম গলেও যায়নি, অথচ সুন্দর সেদ্ধ হয়েছে। এইভাবেই কিন্তু ঘুগনির মটর সেদ্ধ করতে হয়। খুব বেশি গলে গেলে তখন কিন্তু ভালো লাগে না। স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, আর এটা দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একটু শুকনো খোলায় নাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নেব। তারপরে 10 মিনিট এটাকে এভাবে একটু ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ ঘুগনি। এই পদ্ধতিতে নিরামিষ ঘুগনিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।